হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা হবে এবং কিছু ট্রেলারের কিছু জিনিসেরও রিভিউ করব। তো একদম প্রথমে একটা ট্রেলারের রিভিউ করব, সেটা হচ্ছে মেট্রো ইন দিনো বলে যে সিনেমাটা আসতে চলেছে সেটা নিয়ে কথা হবে। তো এই ট্রেলারটা আমার জন্য মোটামুটি ওয়ার্ক করেছে। তুমি যদি আজকেও যদি লাইভ ইনে মেট্রো ট্রেলার চালিয়ে দেখো, তুমি অনেক বেশি রিফ্রেশ ফিল করবে এবং অনেক বেশি তোমার একটা কোথাও গিয়ে স্যাটিসফাই লাগবে ট্রেলারটা দেখে। এবার এটা যদি তুমি দেখো কোথাও গিয়ে সেই ওইটারই একটা ছোঁয়া মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ঠিক ওই রকমই সব কিছু বানানোর চেষ্টা করা হয়েছে, বরং ওটা যে একটা সিম্পলিসিটি ছিল এখানে সেই সিম্পলিসিটিটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুবই লার্জার দ্যান লাইফ দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানে প্রচণ্ড সেই সাজানো গোছানো দেখতে লাগছে, যেটা কিন্তু ওই পার্টটার ক্ষেত্রে ছিল না, খুবই ন্যাচারাল লাগছে। এবং ইরফান খানকে ভয়ঙ্করভাবে মিস করছি। পঙ্কজ ত্রিপাঠী নো ডাউট একজন ভালো অভিনেতা, কিন্তু ওই যে কঙ্গনার সঙ্গে যে সিনগুলো দেখানো হচ্ছে, ওদের মধ্যে খুনসুটি চলছে, মজা চলছে, সেখানে আগের বার ইরফান খান যে পারফরমেন্স করেছিল না কঙ্গনার সঙ্গে, ওটা দেখতে মারাত্মক লেগেছিল। এবার পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ব্যাপারটা কোথাও গিয়ে সেই একঘেয়ে মতো লাগছে, মানে পঙ্কজ ত্রিপাঠী সব সিনেমায় যেরকম অভিনয়টা করে ঠিক সেরকম একটা লাগছে, যে কারণে ঠিক আলাদা ব্যাপারটা আসছে না। আমার এখানে ভালো লেগেছে মূলত অনুপম খেরের সঙ্গে এই জুড়িটা দেখা যাচ্ছে, সেটা যেখানে শাশ্বতকে আমরা দেখতে পাবো, সেই যে কেমিস্ট্রিটা ভালো লাগছে। বাদ বাকি আলি ফাজল এবং তার সঙ্গে সঙ্গে যে জুড়িটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি ঠিকঠাক লাগছে। তবে আদিত্য রায় কাপুর ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও আমার তাকে খুব একটা সারা আলি খানের সঙ্গে ঠিক মানানসই লাগছে না, বরং তার থেকে ফাতিমা এবং আলি ফাজলের জুড়িটা অনেক বেটার লাগছে। তবে যেটা প্রশংসা করতে হবে সেটা হচ্ছে মূলত গান। গান এখনও পর্যন্ত প্রথম যে গানটা এসেছে জামালা লাগে, সেটা যথেষ্ট ভালো হয়েছে, আমার মোটামুটি লেগেছে যদিও। এবং আজকের ট্রেলারে যে গানটা দিয়েছে সেই গানটা কিন্তু খুবই ভালো হয়েছে, যেভাবে ট্রেলারে শুরু হচ্ছে গানটা এবং যে কটা গান রয়েছে গানগুলো কিন্তু ভালো লাগছে এবং বোঝাই যাচ্ছে পুরো সিনেমাতে প্রীতম এবং তার টিমটাকে দেখানো হবে, যেমনটা আগের পার্টে যে ট্রিটমেন্টটা বজায় রেখেছিল সেটা কিন্তু ভালো লাগছে। কিন্তু আগের পার্টের লেভেলটা আমার মনে হয় সিনেমাটা ম্যাচ করতে পারবে কিনা তাই যথেষ্ট ডাউট রয়েছে, যদিও অনুরাগ বসু বলে বিশ্বাস রয়েছে। তবুও দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমার খানিকটা সেই মানে জোর করে বানানো বানানো লাগলো জিনিসটা দেখে। আগের বার পর্যন্ত সিম্পলিসিটিটা আমার ঠিকঠাক মানে সেই লেভেলটা ম্যাচ করতে পারছি না। এবার দেখার গল্পটা কীভাবে তারা লিখেছে, কীভাবে গল্পগুলো কানেকশন তারা জুড়েছে, যেমনটা আগেরটা ছিল, মজার মোমেন্টস কিরম রাখতে পারে, সেই মিলিয়ে সিনেমাটা আগেরটাকে ছুঁতে পারলো কিনা সেই প্রশ্নচিহ্ন আর কি আসবে। আমার জন্য মোটামুটি ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। এরপরে মূলত কথা হবে যে সিনেমাটা আসতে চলেছে কানাপ্পা বলে, সেটা নিয়ে একটা আপডেট উঠে এসছে। তো পরিচালক যে আর কি রয়েছে এবং যে অভিনেতা যে রয়েছে, সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে প্রভাস কিন্তু এখানে যে সেরকম ছোটো কোনো ক্যামিও করছে না। তার ক্যামিওটা রান টাইম হতে চলেছে প্রায় 30 মিনিটের কাছাকাছি। তাকে আমরা 30 মিনিটের জন্য দেখতে পারবো এবং বেশ কিছু ডায়লগ রয়েছে, বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, যেগুলো সিরিয়াসলি বড় বড়তে একেবারে এক্সপিরিয়েন্স করার মতো। এমনিতে তো টিজার ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছিল, সিনেমাটা একটু পোস্টপোন হয়েছে। তো দেখা যাক রায়া সাহেব আসার আগে প্রভাসকে আর একবার দেখার ঝলক আমরা এই সিনেমার মাধ্যমে পেতে পারি। তার ক্যামিওটা কেমন সেটা দেখার ব্যাপার রয়েছে এবং অক্ষয় কুমারও রয়েছে, তার ক্যামিওটা কীভাবে ইউজ করে সেটা একটা অবশ্যই দেখার ব্যাপার তো রয়েছে। তো আমি খুবই এক্সাইটেড রয়েছে এটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এরপরে কথা হবে আমির খানকে কেন্দ্র করে, আমির খান এবং রাজকুমার হিরানির আপকামিং প্রজেক্ট নিয়ে। তো শোনা যাচ্ছিল তারা আপকামিং প্রজেক্টে একটা খুবই বড় প্রজেক্টে কাজ করতে চলেছে, একটা বায়োপিকে কাজ করতে চলেছে। এবার শুধুমাত্র ওই বায়োপিকে কিন্তু ব্যাপারটা কিন্তু থেমে নেই, এবং তার সঙ্গে সঙ্গে আরও তারা রিসেন্টলি মিটিং করেছে এবং সেখানে প্রায় 10খানা প্রজেক্ট নিয়ে তাদের মধ্যে আলোচনা রয়েছে। সব থেকে যেটা অবাক করার ব্যাপার, সেই প্রজেক্টের মধ্যে রণবীর কাপুর এবং আমির খানের একসাথে কাজ করার কথা চলছে। এবং পিকে 2 পিকে যখন শেষ হয় সেখানে এটার আভাস দিয়ে দেওয়া হয়েছিল রণবীর কাপুর পিকে ইউনিভার্স জয়েন করতে পারে, বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো সেটাই তারা নতুন করে আবার প্ল্যানিং করছে, সেটা নিয়ে কাজ চলছে এবং রাজকুমার হিরানির সঙ্গে এটা হওয়ার চান্স রয়েছে। তো এটা হলে একটা বিরাট ব্যাপার হবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। আমার একটা প্ল্যানিং কোথাও গিয়ে উঠে আসছে, শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা অবশ্যই একটা জায়গা তো রয়েছে। তো তোমাদের এটা নিয়ে কি মত জানাতে ভুলো না। এরপরে কথা হবে হাউসফুল 5কে কেন্দ্র করে। তো হাউসফুল 5-এর দুটো ভার্সন আসছে, আমরা সবাই জানি। বা দুটো ভার্সন কি সমান সমান শো পেতে চলেছে হাউসফুল 5 এবং 5B? তা কিন্তু হচ্ছে না। হাউসফুল 5-এ কোনো অন্য কারণের জন্য বা কী কারণের জন্য চাই না, সেটা একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এবং হাউসফুল 5 তুলনামূলক কম অ্যাডভান্টেজ পাবে শো পাওয়ার ক্ষেত্রে। শোটা ভাগ করা হচ্ছে 60/40, 60:40 এডিসি হচ্ছে। 60% পাবে হচ্ছে হাউসফুল 5-এ, 40% পাবে হচ্ছে হাউসফুল 5B। এইভাবেই প্ল্যানিং করা হচ্ছে। এবার দেখা যাক এই প্ল্যানিংটা কতটা কি যায়, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তো অবশ্যই থাকছে। তোমাদের এটা নিয়ে কিন্তু মতামত জানাতে কোথাও গিয়ে ভুলুন। এবং অনেক অনেক শো পাচ্ছে সিনেমাটা, এই নিয়ে কোনো সন্দেহ। রিসেন্ট টাইম অক্ষয় কুমারের সব থেকে বড় রিলিজ এটাই হতে চলেছে। দেখা যাক ফাইনালি সিনেমাটা কিরম অ্যাডভান্স বুকিং নেয় এবং কিরম ওপেনিং আসে, সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকছে। এরপরে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা হচ্ছে ওয়ার 2কে কেন্দ্র করে। তো ওয়ার 2 সিনেমাটা কিন্তু পুরোপুরি ওয়ারে প্ল্যান করছে একেবারে আইম্যাক্সে রিলিজ করার। এবং যেটুকু খবর উঠে আসছে থাগ লাইভ বলে যে সিনেমাটা রিলিজ করছে, সেটার আইম্যাক্স ভার্সন রিলিজ করবে আমরা সবাই জানি, এবং সাউথেরও বিভিন্ন জায়গাতে হবে। তো সাউথ এবং নর্থ মিলে যেখানে যেখানে রিলিজ করবে আইম্যাক্স ভার্সনে, সে আইম্যাক্স ভার্সনে কিন্তু অফিসিয়াল টিজারটাকে আইম্যাক্স মোডে আর কি আইম্যাক্স থিয়েটারে কি দেখানোর প্ল্যানিং চলছে। তো এটা যদি হয় খুব ভালো একটা প্রমোশন হবে এবং
আইম্যাক্সে দেখার জন্য লোকের যে এক্সাইটমেন্ট, এই সিনেমাটা যেটা দেখতে হবে তারা আইম্যাক্সে গিয়ে ওয়ার টু দেখার একটা এক্সপিরিয়েন্স আগে থেকে বুঝে যাবে যে কিরম হবে, আইম্যাক্স দেখার যোগ্য কিনা। এবং যদি লোকেরা প্রচুর পরিমাণে আইম্যাক্সে যায়, হিউজ সেখানে টিকিট প্রাইস, এবং সেটাই লোকে দেখতে লোকে ভিড় করে, ওপেনিং আরও কিন্তু বেটার হবে। তো এটা একটা ওয়ার টু এর গুড একটা ইনিশিয়েটিভ বলবো। থাগ লাইফের একটা হাইপ রয়েছে, লোকে দেখতে যাবে, সাউথে তো বিরাট রকমভাবে চলবে। তো সেখানে গিয়ে তারা যে আইম্যাক্সে যদি ওয়ার টু এর টিজার এক্সপিরিয়েন্স করতে পারে, তারা আই থিঙ্ক সেটা আইম্যাক্স রিলিজের জন্য খুবই ভালো হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কী হয় ব্যাপারটা। আর লাস্ট কথা বলবো, তাণ্ডবকে কেন্দ্র করে, তাণ্ডব সংক্রান্ত বেশ কিছু আপডেট উঠে এসেছে। তো এই সিনেমাটা পুরোপুরি আনকাট সেন্সার পেয়ে গেছে সেন্সার বোর্ডের তরফ থেকে, যেটা খুবই ভালো একটা খবর। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এই সিনেমাটা রান টাইম খুবই লিমিটেড একটা জায়গার মধ্যে রয়েছে, 2 ঘন্টা 9 মিনিট। একটা অ্যাকশন থ্রিলার মুভির জন্য ঠিক পারফেক্ট একটা রান টাইম বলে আমার মনে হয়। এবং অপরদিকে ইনসাফ বলে যে সিনেমাটা রিলিজ করছে, সেটা কিন্তু রান টাইম অনেকটা বেশি, প্রায় 2 ঘন্টা 29 মিনিটের কাছাকাছি। তো শো পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে অবশ্যই তাণ্ডব। 2 ঘন্টা 9 সেকেন্ড যেহেতু, এটা 2 ঘন্টা 9 মিনিটের যেহেতু সিনেমা, শো টাইমটা খুব লিমিটেড জায়গায় থাকবে এবং ভালো রকম কিন্তু শো পেতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বড় আপডেট যেটা হচ্ছে ট্রেলার কবে আসতে পারে। তো মহেন্দ্র সোনি রিসেন্টলি এটি জানিয়েছে তারা ট্রেলার এডিটিংয়ের কাজ করছে, যে সব কিছু ঠিক থেকে ট্রেলার খুব শীঘ্রই আসতে পারে। টাইম তারা কিচ্ছু জানায়নি, হুট করে চলে আসতে পারে, যেভাবে সব কিছু হুট করে আসছে। হতে পারে আমি যখন ভিডিও করছি তারপরেই হয়তো চলে এলো, কিন্তু ট্রেলার এডিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এবার দেখার আজকে রাত্রের মধ্যে আসে নাকি কাল আসে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো সেটা শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কখন আসে। আমার তো আশা রয়েছে যে আজকে চলে আসতেও পারে যখন ভিডিও করছি। এবং যেভাবে লিচুর বাগানে গানটা এসছে এবং আরও কিছু গান হঠাৎ করে রিলিজ করেছে, ওটাই পারে যে আজকেই হয়তো ট্রেলার চলে এলো। আর আজকে না এলে আই থিঙ্ক কালকের মধ্যে হয়তো 90% আসার চান্স রয়েছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলারে নিশো থাকে কিনা সেটা একটা দেখার ব্যাপার থাকবে, কারণ নিশো মানে ক্যামিও তো কনফার্ম হয়ে গেছে। এবার ট্রেলারে সেটা ঝলক দেয় নাকি সিনেমা হলের জন্য রেখে দেয়, সেটা একটা এক্সাইটিং ব্যাপার তো অবশ্যই। তো তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলো না। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনও মতো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।